প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্রের সমাধান। এখানে আমি আলোচনা করতে চলেছি ইতিহাস বিষয় থেকে 145 এবং 46 পৃষ্ঠা এবং 47 পৃষ্ঠায় যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ, এসএকিউ, স্তম্ভ মেলানো, ব্যাখ্যা ও বিবৃতি এবং 2 মার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলোর সম্পূর্ণ সঠিক উত্তর এবং সহজ সরল উত্তর নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য হাজির হয়েছে ভিডিওটিতে। তাই অবশ্যই দেখে নিতেই হবে মাধ্যমিক টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নপত্রের সমাধান। প্রথমে এখানে দেখে নেব, 1 দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন অপশান ক চলচ্চিত্রের সঙ্গে। 2 নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো উত্তর অপশান গ সাধারণ মানুষ। 146 পৃষ্ঠায় 3 প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো উত্তর অপশান ক হিন্দু কলেজকে। 4 নম্বর প্রশ্ন, নারী শিক্ষা ও নারী অধিকারের সঙ্গে নিচে দেওয়া কোন বিকল্পটি যুক্ত নয়? উত্তর হবে এখানে অপশান খ গ্রামবার্তা প্রকাশিকা। 5 নম্বর প্রশ্ন, ভারতের শিক্ষার চুইয়ে পড়া নীতির প্রবর্তক হলেন অপশান খ টমাস ব্যাবিংটন মেকলে। 6 নম্বর প্রশ্ন, নীল কমিশন গঠিত হয়েছিল উত্তর অপশান ক 1860 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন অপশান ক রামরতন মল্লিক। 8 নম্বর প্রশ্ন, 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন উত্তর অপশান ক ডক্টর অনিল শীল। 9 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় অপশান ঘ 1905 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন অপশান ক ঔপনিবেশিক শাসনের সমালোচনার জন্য। 11 নম্বর প্রশ্ন, হিমালয়ের উচ্চতা প্রথম মেপেছিলেন অপশান ক রাধানাথ সিকদার। 12 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন অপশান গ রথীন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বর প্রশ্ন, নিজ খামারে ধান তোলো কোন আন্দোলনের সঙ্গে এই স্লোগানটি যুক্ত? উত্তর তেভাগা। 14 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল অপশান খ লখনৌতে। 15 নম্বর প্রশ্ন, একা আন্দোলন ঘটেছিল উত্তর দেখো, একা আন্দোলন সংগঠিত হয়েছিল অসহযোগ আন্দোলন চলাকালে। উত্তর হবে অপশান খ অসহযোগ আন্দোলন চলাকালে। 16 নম্বর প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দে বাংলায় অরন্ধন দিবস পালনের ডাক দেন উত্তর অপশান খ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 16 নম্বর প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দে বাংলায় অরন্ধন দিবস পালনের ডাক দেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অপশান খ। 17 নম্বর প্রশ্ন, পুনা চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর অপশান গ 1932 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন উত্তর অপশান 18 ক সতীশচন্দ্র বসু। অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। 19 নম্বর প্রশ্ন, কাশ্মীর ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে 1947 খ্রিস্টাব্দের 26 অক্টোবর। 20 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল অন্ধ্রপ্রদেশ। 2 দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। 16টি প্রশ্নের উত্তর করতে হবে, 16 মার্ক। 2-1 ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর 1800 খ্রিস্টাব্দে। 2-2 সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? উত্তর স্যার র্যামসে ম্যাকডোনাল্ড। 2-3 দলিত শব্দের অর্থ কী? দলিত শব্দের অর্থ হচ্ছে ভগ্ন বা ছিন্নভিন্ন। 2-4 আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি ব্রিগেডের সেনাধ্যক্ষ কে ছিলেন? উত্তর লক্ষ্মী সাইগল। উপবিভাগ 2-2 ঠিক বা ভুল নির্ণয় করো। এখানে 2-1 আহমেদাবাদ মিল শ্রমিকদের আন্দোলন ছিল গান্ধী পরিচালিত একটি আঞ্চলিক আন্দোলন, ঠিক। 2-2 ভারতের সাম্যবাদী আন্দোলনের জনক ছিলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য ওরফে M.N. রায়, ঠিক। 2-3 ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা অংশগ্রহণ করেনি, ঠিক। 2-4 ISI বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা ছিলেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ, এটিও ঠিক। নেক্সট দেখে নেওয়া যাক উপবিভাগ 2-3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখো 2-3-1 প্রতাপাদিত্য চরিত্র উত্তর হবে অপশান খ রামরাম বসু। 2-3-2 কলকাতা বিশ্ববিদ্যালয় উত্তর হবে ক 1857 খ্রিস্টাব্দে। 2-3-3 গদর পার্টি উত্তর হবে ঘ লালা হরদয়াল। 2-3-4 স্বামী সহজানন্দ সরস্বতী উত্তর হবে কিষাণ সভা গ।
এবার উপবিভাগ 2-এর পাস নিচের বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 4 মার্ক। 2-5-1 বিবৃতি ইংরেজ কোম্পানি এদেশে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিল। উত্তর ব্যাখ্যা 3 ভারতে আগত ইংরেজ সিভিলিয়ানদের দেশীয় ভাষা সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করানোর জন্য। 2-5-2 বিবৃতি বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়। ব্যাখ্যা 3 উত্তর তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন বলে। 2-5-3 বিবৃতি 1870-এর দশকে বাংলার বঙ্গদর্শনের যুগ বলা হয়। উত্তর ব্যাখ্যা 2 এই পত্রিকাটি ছিল স্বাদেশিকতার আদর্শে পরিপূর্ণ। 2-5-4 বিবৃতি আত্মজীবনী ও স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য। উত্তর ব্যাখ্যা 2 যেখানে লেখক তার জীবনের নানা ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন। এবার দেখে নেওয়া যাক বিভাগ গ। এই বিভাগ গতে 2 মার্কের প্রশ্নের উত্তর তোমাদের এখানে ব্যাখ্যা সহ আমি বলে দেবো। অবশ্যই নির্ভুল সহজ সরল সঠিক উত্তরটি তোমরা দেখে নাও। এখানে 11টি প্রশ্নের উত্তর করতে হবে। মোট হচ্ছে 22 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের মার্ক 2 করে, মোট 16টি প্রশ্ন রয়েছে, এর ভিতর 11টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন 3 দাগে 3-1 নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? 3-1 নম্বর প্রশ্ন নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? উত্তর 1980-র দশকে ভারত সহ দক্ষিণ এশিয়ায় ইতিহাস চর্চার একটি নতুন দৃষ্টিভঙ্গি চালু হয়। জাতি, ধর্ম, লিঙ্গ, শ্রেণী যে কোনো দিক থেকেই যারা সমাজের নিম্নস্তরভুক্ত তাদের দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়ে সমাজের এই ধারার ইতিহাস চর্চা করা হয়। ইতিহাসের এই ধারা নিম্নবর্গীয় ইতিহাস চর্চা নামে পরিচিত। নিম্নবর্গীয় ইতিহাস চর্চা নামে পরিচিত। 3-2 নম্বর প্রশ্ন ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের অসুবিধা কি? উত্তর ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধা হলো ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য অনেক সময় অসম্পূর্ণ থাকে ও অনেক ক্ষেত্রে ইন্টারনেটের অসত্য বা অর্ধসত্য তথ্য গবেষণার গুণগত মান কমিয়ে দেয়। 3 নম্বর প্রশ্ন মেকলে মিনিট কি? উত্তর স্যার টমাস ব্যাবিংটন মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে 1835 সালের 2রা ফেব্রুয়ারি বড়লাট লর্ড বেন্টিংকের কাছে একটি প্রস্তাব দেন যা মেকলে মিনিট বা মেকলে প্রতিবেদন নামে পরিচিত। 3-4 নম্বর প্রশ্ন হান্টার কমিশনের 2টি সুপারিশ লেখো। উত্তর লর্ড রিপন ভারতের তৎকালীন গভর্নর জেনারেল স্যার উইলিয়াম হান্টারের সভাপতিত্বে 1882 সালের 3রা ফেব্রুয়ারি প্রথম ভারতীয় শিক্ষা কমিশন নিযুক্ত করেন। হান্টার কমিশনের সুপারিশগুলি হল 1 নীতি ও পন্থা, 2 প্রাথমিক শিক্ষা, 3 মাধ্যমিক শিক্ষা, 4 উচ্চ শিক্ষা, 5 মুসলিম শিক্ষা, 6 নারী শিক্ষা। 3-5 নম্বর প্রশ্ন দিকু কাদের বলে? উত্তর উপজাতি অধ্যুষিত এলাকায় ইংরেজদের আশ্রিত জমিদার, জোদ্দার, মহাজন ইত্যাদি মধ্যস্বত্বভোগী প্রবেশ করে আদিবাসীদের শোষণ ও নিপীড়ন চালাতো। বহিরাগত এই মধ্যস্বত্বভোগীদের সাঁওতালরা দিকু বলতো। 3-6 নম্বর প্রশ্ন বাংলায় ওয়াট টাইলার কাদের বলা হয়? উত্তর নীল বিদ্রোহের সময় দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাসকে বাংলার ওয়াট টাইলার বলা হতো। 3-7 নম্বর প্রশ্ন ইলবার্ট বিল কি? উত্তর ইলবার্ট বিল হলো একটি বিল যা ব্রিটিশ ভারতের ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে 9 ফেব্রুয়ারি 1883 প্রবর্তিত হয়েছিল, যাতে বলা হয়েছিল যে অশ্বেতাঙ্গ বিচারকরা শ্বেতাঙ্গবাদী বা বিবাদীদের মামলায় তত্ত্বাবধান করতে পারেন। 3-8 নম্বর প্রশ্ন দেশীয় সংবাদপত্র আইন কি? উত্তর সাম্রাজ্যবাদী গভর্নর জেনারেল লর্ড লিটন দেশীয় পত্রপত্রিকার কণ্ঠরোধ করার সিদ্ধান্ত নেন। এই উদ্দেশ্যে তিনি 1878 খ্রিস্টাব্দে দেশীয় ভাষা সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 জারি করেন। 3-9 নম্বর প্রশ্ন বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তর 1917 খ্রিস্টাব্দে আচার্য জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য হল বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এবং প্রসার ঘটানো। এটি একটি গবেষণা কেন্দ্র হিসেবে কাজ করে যেখানে বিজ্ঞানী এবং গবেষকরা বিভিন্ন প্রকল্পে কাজ করেন। 3-10 নম্বর প্রশ্ন মাদারিপাশি কে ছিলেন? উত্তর অসহযোগ আন্দোলনকালে যুক্তপ্রদেশের কৃষক বিদ্রোহের বিশিষ্ট নেতা ছিলেন মাদারিপাশি। তিনি যুক্তপ্রদেশের হরদই, বারাবাঁকি, সীতাপুর, বারাইচ প্রভৃতি জেলার কৃষকদের সংঘবদ্ধ করে অতিরিক্ত কর আদায়ের ক্ষেত্রে অত্যাচার, বেগার শ্রম প্রভৃতির বিরুদ্ধে একতা আন্দোলন গড়ে তোলেন। 3-11 নম্বর প্রশ্ন
দলিত কাদের বলা হয়? উত্তর দলিত শব্দের দ্বারা ভারত এর এমন কিছু জাতিগত গোষ্ঠীকে বোঝানো হয় যারা সচরাচর নিপীড়িত এবং অনগ্রসর জাতিরূপে চিহ্নিত। সংস্কৃত এবং হিন্দি ভাষায় দলিত শব্দের অর্থ হচ্ছে ভগ্ন বা ছিন্ন ভিন্ন। 3-12 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী ও স্বাধীনতা সংগ্রামী লীলা নাগ 1923 খ্রিস্টাব্দে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। দীপালি সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি নিম্নরূপ: ক নারী শিক্ষার উন্নয়ন, খ নারীদের কুপ্রথার কবল থেকে মুক্ত করা, গ নারীবাদী চেতনা তৈরি করা, ঘ রাজনৈতিক ও সামাজিক সচেতনতা জাগানো। 13 নম্বর প্রশ্ন, চৌরি চৌরার ঘটনাটি কি? উত্তর 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় চৌরি চৌরা নামক স্থানে ভগবান আহির নামে এক স্বেচ্ছাসেবকের উপর পুলিশ অকথ্য অত্যাচার করে। পুলিশ বিনা প্ররোচনায় জনতার ওপর গুলি চালায়। ফলে উত্তেজিত জনতা চৌরি চৌরা থানায় আগুন ধরিয়ে দেয় এবং 22 জন পুলিশ কর্মী মারা যায়। এই ঘটনা চৌরি চৌরা ঘটনা নামে পরিচিত। 14 নম্বর প্রশ্ন, তারকনাথ পালিত স্মরণীয় কেন? উত্তর 1906 খ্রিস্টাব্দের 25শে জুলাই তারকনাথ পালিতের উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এ কারণে তিনি আজও স্মরণীয়। 15 নম্বর প্রশ্ন, অপারেশন পোলো কি? উত্তর 1948 সালের সেপ্টেম্বরে ভারতের সদ্য স্বাধীন প্রজাতন্ত্র হায়দ্রাবাদের প্রিন্সলি স্টেটের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন চালায়, যাকে অপারেশন পোলো বলা হয়। 1947 সালে ব্রিটিশরা ভারত ত্যাগ করার পর হায়দ্রাবাদের নিজামের ভারতে যোগদান করতে অস্বীকার করার ফলে এই অপারেশনটি হয়েছিল। 16 নম্বর প্রশ্ন, রাজাকার বাহিনী কি? উত্তর দেশীয় রাজ্য হায়দ্রাবাদের প্রায় 85% ছিল হিন্দু, অথচ হায়দ্রাবাদের শাসক নিজাম ওসমান আলী খান ভারতের অন্তর্ভুক্ত হতে রাজি ছিলেন না। তাই তিনি কাসিম রেজভি নামক একজন উগ্র সাম্প্রদায়িক ব্যক্তির প্রভাবাধীনে একটি উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা বাহিনী গড়ে তোলেন, যা রাজাকার নামে পরিচিত। এই বাহিনী হায়দ্রাবাদের অভ্যন্তরে হিন্দু জনসাধারণের ওপর অত্যাচার করত এবং হায়দ্রাবাদকে পাকিস্তানের অন্তর্ভুক্তির জন্য জনমত গড়ে তোলার চেষ্টা করত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।